গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। এক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছে যে, প্রভু, কি পেলে তুমি সবচেয়ে তুষ্ট হও? ভক্তের কাছ থেকে কোন বস্তু পেলে তুমি সবচাইতে খুশি হও? ষোড়শ প্রচারে যদি তোমায় কেউ ভোগ দেয় তাহলে কি তুমি খুব তুষ্ট? 56 ভোগ যদি তোমায় কেউ দিয়ে সেবা দেয় তাহলেও তুমি তুষ্ট না? কিসে তুমি তুষ্ট হও প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কিসে তুষ্ট হয়ে জানো? কোন ভক্ত যদি দুবাহু তুলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি হা কৃষ্ণ বলে যদি আমাকে কেউ ডাকার মতো ডাকতে পারে, তো গোটা নয়ন দিয়ে যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি যার গোলকে থাকতে পারি না গো, আমি গোলক ছেড়ে ভুলোকে এসে সেই ভক্তের দুটা নয়ন অশ্রুর কাছে বাধা পড়ে যায়। আমাকে সেবা দেবার জন্যে কোনো নিয়ম নিষ্ঠা আচার কিচ্ছু প্রয়োজন নেই। একমাত্র কোনো ভক্ত যদি দুটা নয়ন অশ্রু হা কৃষ্ণ যদি ডাকার মতো ডাকতে পারে, আমি যার ডাকতে পারি না, সেই ভক্তের কাছে আমি বাধা পড়ে যাই। সেই ভক্তের কাছে আমি বাধা পড়ে যাই গো, সে যে আমায় বেঁধে ফেলে, অর্থাৎ ভক্তির ডোরে আমায় বেঁধে ফেলে। কিছু আমাকে সেবা দেবার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। আমি ভক্তাধীন ভগবান। ভক্ত ডাকলে আমি আর থাকতে পারি না। আর যদি কোনো ভক্ত দুঃখটা নয়ন অশ্রু দিয়ে প্রতিনিয়ত আমায় স্মরণ করে, আমি কি আর দূরে সরে থাকতে পারি না? তাই এটাই আমার কাছে সবচাইতে প্রিয়। আমি সেই গোলক ছেড়ে ভুলোকে আসি সেই ভক্তের কাছে। আমি যে ভক্তির কাঙাল গো, আমি যে ভক্তির কাঙাল, ভাবের কাঙাল। ভাব ভক্তি যার আছে তার কাছে আমি কাঙাল হয়ে যাই। তাই আমার প্রভুর আরেকটি নাম কাঙালের ঠাকুর। জয় রাধে, জয় নিতাই, আপনারা বলে থাকা হরিনাম সংকীর্তন প্রেমে রসে আপনারা ডুবে থাকুন। আর এইভাবে ভাগবত কথা, কৃষ্ণ কথা দিবানিশি শ্রবণ করুন। জয় রাধে, জয় নিতাই।